আমি নিজের কাছে প্রশ্ন করে এটার উত্তর আমি পাই না। যেহেতু স্বাধীনতা যুদ্ধের পরে আমি 3 বছর অসুস্থ ছিলাম, চোখে দেখি না 3 বছর, 10 বছর কানে পৌঁছছিল। আমি সবার কাছে, বিশেষ করে বরিশালবাসী এবং মিডিয়া জগৎ আমাকে সার্বজনীন হিসেবেই আমাকে তারা গ্রহণ করতে, ভালো জানতে, ভালোবাসতে। এই যারা আপনারা আসছেন মিডিয়া জগতের সবাই আমাকে আমার কথা শুনলে পরও ক্যামেরাটা আমার থেকে দূরে যেত। তা আমি নিজেকে আমার খুব গর্ব লাগতে যে আমি একজন সেবক। আমি যুদ্ধ করেছি দেশের বাংলার 7.5 কোটি মানুষের জন্য, লড়াই করছি, ধরা পড়ছি, অত্যাচার নির্যাতন, নিজে কিছু মনে করিনি যে এটা আমার দেশের জন্য, এটা আমি করতে পারছি। আমি নিজেকে গর্বিত বোধ করি। এর পরবর্তী সময় পর্যায়ক্রমে এই যে গত পর্যায়ে মানে আমাদের আরেকবার যেটা বলে এই প্রজন্মের সন্তানরা নতুন স্বাধীন হয়েছে, মনে করলাম যে এই ছাত্র আন্দোলনে তাদের দাবি দেওয়ার সঠিক, অন্যায় করছে তার বিচার হবে, বা এখন বোধহয় দেশটা একটু শান্তি, জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ আমরা পাবো, এটাই আমার প্রত্যাশা। ঠিক দেশের পরিবর্তন হওয়ার সাথে সাথে সে সময় যা ঘটছে, আমার প্রশ্ন জাগে যে একই দিনে একই সময় 450 থানা আগুন ধরাই দিয়া, ওই মেট্রো রেল, গণভবন, বাড়িঘর, দালান, কী অপরাধ তারা করছে আমি তো এটা বুঝতেছি না। কেন, কী জন্য হয়েছে, এটা আমার মনে প্রশ্ন থেকে যাবে সারা জীবন, যে আমি হইতে পারি, অপরাধ করতে পারি, আমার বিচার হবে। যাই হোক, শান্তি মনে করছি। স্বাধীনতা, এই নতুন স্বাধীনতার পরে যারা বলেছে তাদের পরে আমাকে একটা শব্দ কেউ করছে এরকম কোনো ঘটনা ঘটে। আমি নির্বিবাদে মনে করতেছি যে আমার চলাফেরা ঠিক আছে। আমি আগেও নমনীয়ভাবে এখনও পারি যেটুকু মানুষের কল্যাণ সেবা এটা করিয়ে বেড়াই, যার কোনো কাজে পড়ছে দুর্নীতি। কিন্তু কেন কালকে রাত্রে 1:30টার সময়, তারপরেও আমি এসের পরে একটু সাবধানে চলাফেরা করছি, জানি না কে কোন জায়গায় কোনটা বললে ফেলতে পারে, শত্রুতা হিসাবে আমি কাউকে জানি না। কিন্তু কালকে ঘটনা 12:30টার সময়, 1:01টার সময় হঠাৎ করিয়া দরজার উপর বাড়ি বাড়িতে মনে করলাম কে এরকম করতে। আমি তখন ঘুমের মতো পড়ছি, আমার ওয়াইফ পাশাপাশি। তা আমি লাফ দিয়ে উঠছি, এরা ওনার দিশা না পাইয়ে আমি তাড়াতাড়ি লুঙ্গিটা কোনো রকম পরিয়ে আমি সামনে নামছি। নামার পরে তখনও দরজাটা খোলা ছিল। ছেলে দরজা তুমি ভিতরে যাও। ছেলেরা তখন এই পেশে না, বোধহয় এই পেশে আমার ধারণা। আমি চিন্তা করলাম যে না, এইভাবে তো করা যায় না। আমি লুঙ্গিটা পাল্টাই আমি ট্রাউজার করছি, পরিয়ে আমি হাতে লাঠি পেয়েছি। এই জন্য যদি ঘরের মধ্যে খবর না, ওই চাই গুলুরে টাকা দেবে 3 লাখ, কালকে সকালে আসবো, এই করিও ই করতেছে। তা আমার ছেলের গায়েও পিটাইছে কতক্ষণ। আর ওই যে ছেলে, ভাইও নাই, আমি গার্ডিয়ান, ওরে পিটানোর পরে হাতে খুব সাংঘাতিক আকারে লাগছে। তারপর ওরা সারে না, ওরা পাও ধরে। এখন আমার কী করা যেটা কথা আমি আসলে সিদ্ধান্ত নিতে পারি না। তা নাহলে দরজা, তখন আমি দরজা খুলে দিছি যে ঠিক আছে, আটলে বাড়ি আমি ওখানে শুরু করি। এটা আমার পোলাপান মানসিকভাবে একটু নরম হয়ে গেছে যে ওরা এই পিঠাপিঠিটাকে করতে পারে না। যারা আসছে যেভাবে কাটতে হবে। এর মধ্যে তো আবার ওই ছোটো বোনের পাইয়া ঢাকায় ফোন দিয়েছে, ছোটো ছেলে চতুর্দিকে ফোন দিয়েছে, প্রত্যেক বাড়িঘর, প্রত্যেক এলাকাবাসী সব আমার ইসে কাজ করে। ওরা সব নামিয়ে গেছে, নামিয়ে যাওয়ার পর ওরা চলে গেছে। ওই যাওয়ার সময় ওইটা বললে গেছে, ওই যে বিল্ডিংটা করে ওর কাছেও এই টাকা চাইতে কইতে, ওরেও থ্রেট করছে। আর এখানে ওদের কাছে বললে গেছে 3 লাখ টাকা ধরে কালকে আসছে। আবার এই যে এই জানালা মানে ভাঙার সুযোগটা কিন্তু পুরোপুরি পায় নাই। এইটা প্রথম দরজায় লাথি মারছে, পিটান দিয়ে সেই করছে, ওই গ্লাসটা ভেঙে গেছে, পিছন দিয়ে গেছে। হ্যাঁ, আমার দিকে থেকেই বল, দরজা জানালা এই ভাঙার মধ্যে বিশেষ করে জানালার কাজটা ভেঙে গেছে। এরপর ওই দরজা দিয়া খুলিয়া ভিতরে ঢুকতে রয়েছে। ওই সময় আমিও তৈরি হয়েছি, পোলাপানি করছে। এর মধ্যে চতুর্দিকে লোক দেখে ওরা চলিয়ে গেছে, ওই বললে গেছে। তাহলে কিভাবে মানে আমার মতো একজন মুক্তিযোদ্ধা, আমি সশস্ত্র যোদ্ধা, গর্ব সহকারে বলতে পারি যে আমার মতো সশস্ত্র যোদ্ধা সামনাসামনি সম্মুখ যুদ্ধ করেছি। আর সেখানে আজকে যে কথা শুনি একটু কষ্ট লাগে। ইতিহাস কেউ মুছতে পারে না, মোছার কথা আসে না। স্বাধীনই, সন্ত্রাস মুক্ত বলো, জঙ্গি মুক্ত, শান্তি, এটা আমরা চাইছি। এটা প্রত্যেকটা মানুষ প্রত্যাশা করে। আমিও তো আগে যা গালিগালাজ ওদের সামনে করছে, ওরা খালি দস্তাদস্তি বাইরে বেরিয়ে, শেষ সময় আমি বেরিয়েছি। আমার নিরাপত্তা, আমি এই বয়সে এইটুকু চাইতেছি, শান্তি। আমার ছেলেপেলে নিয়ে ওই যে
সাদা ভাত, সাদা কাপড়, সাদা মানে সে আমরা নিরাপত্তা স্বাধীনভাবে, স্বাধীন না শান্তিভাবে রক্ষা করিয়া আমরা চলতে পারি। আমি এই নিরাপত্তা আমি সিকিউর ফিল করতেছি এখন, যে কোনো মুহূর্তে ওই যে থ্রেট করিয়ে গেছে, জানি না কেনা কোন জায়গা দিয়ে, কিন্তু থ্রেট করার ইতিহাস আমি কোনো খুঁজে পাই। সে বললে তাদের শাস্তি তো অবশ্যই, তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাসী, সে যেই হোক না কেন। আমি একটা কথা আজকেও বলি যে আমার দলে আমিও যদি আজকে অপরাধ করি, আমি বিচারের আওতায় আসবো না কেন? নিশ্চয়ই আমি আসছি, আমারও বিচার হওয়া উচিত আমি অন্যায় করলে। এরকম কোনো ইতিহাস আমার মনে হয় বরিশালে কেউ বলতে পারবে